পেমেন্ট প্রসেস আপনি ইউপিআই করতে পারেন, ব্যাঙ্ক ট্রানজাকশন করতে পারেন, ক্যাশও দিতে পারেন। 3টে ফেসিলিটি এনারা প্রোভাইড করছেন। হচ্ছে কাশ্মীর ইনের এন্ট্রেন্স। এখানে হচ্ছে সুন্দর, এগুলো কিন্তু অরিজিনাল গাছের পাতা। আমার ফার্স্টে দেখে মনে হয়েছিল ফলস সাজানো, খুব সুন্দর গ্রিনারি। এখানে আমাদের বাইরে সুন্দর করে গপ্প করার একটা জায়গা আছে এরকমভাবে। এটা হচ্ছে লাইটিং সিস্টেম করা আছে, ছোট্ট ছোট্ট অনেক প্ল্যান্টেশন আছে, অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। ওদিকে এখানে কনস্ট্রাকশন চলছে ফর পার্কিং বাইক। এখানে অবভিয়াসলি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু বাইক যদি আপনি লাইসেন্স আনেন, ডকুমেন্টস জমা দিয়ে রেন্টে পাওয়া যায়। এই হচ্ছে পুরো হোটেলের বাইরের ভিউ। ওপরে সুন্দর ছাদ আছে, আজকে রোদ্দুর উঠেছে, টু মাচ লাকি। এটা হচ্ছে আমাদের রিসেপশন এন্ট্রেন্স। এখানে ওয়াইফাই। এখানে হচ্ছে খাবারের জায়গা। ওরা এখন নাচছে গাইছে, ওদেরকে ডিস্টার্ব করা একদম উচিত না। যেরকম বলছি ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এরম পর্দা দেয়া আছে, লাইটিংটা একটু অফ এরমভাবে রাখার জন্য। আর এটা আমাদের ফ্লোর, এরম সুন্দর সুন্দর দেয়া। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। আমাদের রুম এবারে F2। আমরা 3 দিন আগে ট্রেকিংয়ে চলে এসেছিলাম এখানে। আজকে থেকে আমাদের ট্রেক শুরু। তো এই রুমটা আমরা এখন ছেড়ে দিচ্ছি। আমরা ছিলাম কাশ্মীর ইন। এটি মেন মার্কেট থেকে একটু ভেতরে। আমরা গুগল লোকেশন দিয়ে দেবো, কিন্তু লোকেশন ওয়াইজ একদম পারফেক্ট জায়গা। এটা হচ্ছে খুব সুন্দর, এনাদের প্রপার্টিটা খুব সুন্দর সাজানো গোছানো, সব দিক থেকেই বেশ ভালো। একদম মেন মার্কেটের সামনে। এখান থেকে একটুখানি বেরিয়ে গেলেই সমস্ত খাবারের দোকান, আপনি যাবতীয় যা খেতে চান প্রচুর খাবারের ভ্যারাইটি আছে। এছাড়াও এনারা রুম সার্ভিস দেন, এনাদের নিজেদেরও কিচেন আছেন। আপনি যেরকম বলবেন সেই রকম খাবার এনারা প্রোভাইড করেন। রুমে লাঞ্চ বা ডিনার প্রোভাইড করে না, নিচে খাওয়ার জায়গা আলাদা আছে। আর এমনি রুম হচ্ছে এইরকম, বেশ সুন্দর। সিনিক বিউটি খুব পাবেন এরকম না, যেহেতু একটু গলির ভেতরে, আশপাশে বাড়িঘর আছে। তবে ডান দিকের যে রুমটা আছে ওর পাশে একটা পাহাড় আছে, কিন্তু সেইভাবে সিনিক বিউটি পাবেন। এটা হচ্ছে ফুল রুম, একটাই বড় জানলা। জানলার মধ্যে ফেসিলিটি হচ্ছে যদি আপনার গরম করে সেক্ষেত্রে এখানে নেটের ব্যবস্থা আছে। আপনি বাইরের দিকে জানলাটাকে খুলে নেটটাকে জাস্ট এইটা দিয়ে রাখলে কোনো মশা বা পোকামাকড় ঢুকবে না, কিন্তু হাওয়াটাও পাস হবে, সেই ফেসিলিটি এটা করা আছে। অবভিয়াসলি এখানে ফ্যান আছে, একটা বেড সাইড ছোট টেবিল এখানে রাখা আছে। চার্জিং পয়েন্ট খুব ভালো কাজ করে। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, ওইদিকে মানে বেডের দু সাইডে দুটো চার্জিং পয়েন্ট আছে। লাইট মানে আপনি মেন লাইট এখান থেকে অন অফ করতে পারেন, বেড সুইচ যেটা বলে সেটা দেওয়া আছে। এছাড়াও এখানে নিচে একটা প্লাগ পয়েন্ট আছে, মেবি হিটারের জন্য। টিভি আছে, টিভির এখানে প্লাগ পয়েন্ট আছে। টিভি অ্যাজ ইউজুয়াল আমরা কেউ দেখিনি, আমি বলবো না কন্ডিশন কি আছে। বাথরুমের ভেতরেও এক্সট্রা লাইটের ব্যবস্থা আছে। বাথরুম খুব বড় নয়, বাট ভালো। এখানে হচ্ছে বাথরুমেও আপনার একটা আমি দেখাই, এখানে প্লাগ পয়েন্ট আছে, এখানে এক্সট্রা আলো ব্যবস্থা করা আছে, এই হচ্ছে। আর এখানে এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে, গরম জল ঠান্ডা জল যেরকমভাবে আপনি মিক্স করে নেবেন। এখানে হচ্ছে এরকম বেসিন আছে, বেসিন মিরর আছে। এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য আছে, আর টাওয়েলের ব্যবস্থা রাখার, বাকেট আছে। আর হচ্ছে এরকম একটা ছোট টুল দেওয়া আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বাথরুম স্লিপারি হয়ে যায় বা জল থাকে, অনেকে পছন্দ করি না, তো সেটার জন্য এখানে যে ওই জল পরিষ্কার করার হ্যান্ডেল এখানে দেওয়া আছে, প্রোভাইড করা আছে। তো এটা একটা খুব ভালো জিনিস, নাহলে বারবার বাথরুমে গেলে স্লিপার্সে অনেক সময় প্রবলেম হয়। এখানে মিরর বলতে এইরকম ওয়ার্ড্রপের সাথে মিরর সেট করা আছে। ওয়ার্ড্রপে আমরা শুধু খালি বোতল রেখে দিয়েছি,
হ্যাঙ্গার নেই বা এখানে হ্যাঙ্গিং করার ব্যবস্থাটা আমাদের রুমে নেই, অন্য রুমে আমি ঠিক জানি না। এই হচ্ছে আমাদের বড় বেড। এই বেডে আপনাদের 3 জনের অ্যাকোমোডেশন ইজিলি হয়ে যাবে, যা আর খুব সফট, খুব সুন্দর। এইদিকেও একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, আমাদের যেহেতু সব বেরোনোর আজকে সব কিছু চেকিং করছে। আচ্ছা, এখানে হচ্ছে এইরকম সুন্দর করে সাজানো বাল্ব। কল্যাণের কোনো বক্তব্য? হ্যাঁ, বুকিং এর প্রসেস যদি বলি, আমরা যেহেতু ট্রেকিং গ্রুপের সাথে এসেছি, তো ট্রেকিং গ্রুপে আমাদের বলেছিল এখানে বুকিং করতে ফোন নাম্বার দিয়ে। ফোন নাম্বার থেকে বুকিং করেছিলাম, কল করেছিলাম। আমাদের যে প্রাইসটা বলি, প্রাইসটা তো ভ্যারি করে, ওটা আপনি কল করে দেখে নেবেন। আমরা আজকের দিনে আমরা 1600 টাকা পে করেছি পার ডে, আর এটা মানে জিএসটি ছাড়া জিনিসটা। আর যদি আপনি এখানে ফ্রি ক্লক রুমের ব্যবস্থা আছে, যদি আপনি ট্রেকিং গ্রুপের সাথে আসেন তাহলে এই ফিচারটা এখানে পাবেন এখানে ইজিলি। আর যদি আমি এনার ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে যেমন ইচ্ছে হবে আপনি কথাবার্তা বলে আপনাদের দরকার মতন কথাবার্তা বলে নিতে পারেন। আর হচ্ছে এখানে খাবার দাবার রুম সার্ভিস তো আছে বললো, তো ওয়াইফাই আছে। হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আছে। আর আমি যেরকম নেটওয়ার্কে কাজ করি, মানে আপনি যদি এয়ারটেলের সিম নেন 5G অলওয়েজ অন, কিন্তু এখানে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা 5G স্পিড নয়, আপনার 3G স্পিড। তো সেটা আপনি দেখে নেবেন আপনার কাজের রেসপেক্টে কীরকম কী আছে, তাছাড়া বাকি কোনো অসুবিধা নেই। আর এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আমি সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর দেখাবো একটু পরে, বাই দ্য ওয়ে। আর এখানে বাইরে বসার জায়গা আছে, নিচে রেস্টুরেন্ট আছে, খুব সাজানো গোছানো, পরিষ্কার। পরিষ্কার। আর নেক্সট হচ্ছে যে আপনি খাবার দাবার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে একবেলা আগে বলতে হবে খাবার দাবার, কারণ এনারা নিজেরাই প্রিপারেশন করেন, সেজন্য খাবার দাবার একবেলা আগে বললে এনাদের সুবিধা হয়। আর আপনার মতনভাবে রান্না করে দেবে। এবার আপনার দেখে নেবেন যে কোন কীরকম কী প্রাইস, সেটা আপনি দেখে নেবেন আপনি যখন এখানে আসবেন, সেটা আপনাদের উপর চয়েস। আর এবার উপরে দেখায়, উপরে একটা রুম আছে যেখানে বড়, যেখানে আপনার 2টো বড় বেড আছে, যেখানে 6 জন অ্যাকোমোডেশন করা যেতে পারে। চলুন গিয়ে দেখাই। এখানে এটা হচ্ছে F1, F2, F3 and 4। আর এখান থেকে উপরে যাবো S সিরিজ স্টার্ট হচ্ছে। চলো এখন লিজা আমরা খেতে যাচ্ছি। কি হয়েছে? কি দিয়েছে? ট্রেকিং নিয়ে খুব কনফিউশন, খুব প্ল্যানিং, অনেক বড় গল্প আছে। হ্যাঁ, আমাদের ব্লগটা দেখতে থাকুন। তো বেসিক্যালি কী হবে, ট্রেকিংয়ের সমস্ত রকম ইনফরমেশন পাবেন, কারণ ট্রেকিং নিয়ে অনেক কিছু আইডিয়া আছে, অনেক কিছু আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমরা আজকে এখান থেকে পেহেলগাঁও যাবো, এগুলো কিছু করবো। এই যে এই ফ্লোরটা হচ্ছে S ফ্লোর, এখানে S1, S2, S3, S4, মানে আপাতত 4টে রুম দেখানো হলো। আর এটা হলো আমাদের পাগলা গ্রুপে পাগলা মেম্বারদের জায়গা। সব পাগলামো করি আমরা এখানে, পাগলামো করেছি, এখন রেডি হচ্ছে এরা। এটা বড় রুম, যেখানে T1 মানে হয়তো শেয়ারিং রুম। আর এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, পাহাড়ের ভিউ যেটা বলছিলাম, এখানে ভালো ভিউ পাওয়া যায় এই দিকটা। কনস্ট্রাকশন চলছে। যদি বলা যায় ওভারঅল হোটেল খুব ভালো থাকার জন্য, আর কমফোর্ট লেভেলও ভালো। প্রাইসের রেসপেক্টে আপনারা কম্পেয়ার করতে পারেন বা ফোন করে নিতে পারেন, এটা আপনার চয়েস। চলুন এবার রেডি ভাই? কেমন লাগলো এখানে থেকে? দারুণ। চলো, দারুণ লেগেছে। কেমন লাগলো কোনটা? এখান থেকে বেশ ভালোই লাগলো, কিন্তু ঠিক আছে চলো তাহলে। তো হয়ে গেছে। এবার দেখুন, আপনারা নিজেরা ফিল করুন এসে। আমি আপনাদের যে সমস্ত কন্ট্যাক্ট দিলাম, ওনারের সাথে কথাবার্তা বলে দিলাম। তো যেমন আপনারা আসবেন। আর আমরা চেসিং ক্লাউড গ্রুপের সাথে এসেছি, তো চেসিং ক্লাউড গ্রুপের রেসপেক্টে আমাদের এই প্ল্যানটা ছিল, সেটা আমরা বললাম। ঠিক আছে।